Good morning. April is actually Autism Awareness Month. তো আমাদের এই মাসটা special initiative from Indian Academy of Pediatrics as well to spread the message about autism as such এবং কিছু facts, কিছু myths সেগুলো নিয়েও একটু ডিসকাস করা। সো এই মাসের যে থিম দ্যাট ইজ ফ্রম সার্ভাইভিং টু থ্রাইভিং ফর অটিস্টিক কিডস অ্যাকচুয়ালি। আর অটিজম অ্যাট দিস পয়েন্ট ইজ অ্যাকচুয়ালি কোয়াইট আ গ্লোবাল ডিজিজ। আই মিন দ্য ইনসিডেন্স বা যেটা পপুলেশনের মধ্যে আমরা দেখতে পারি, অ্যাটলিস্ট 3% অফ দ্য কিডস ওয়ার্ল্ড ওয়াইড আর এফেক্টেড উইথ অটিজম অ্যান্ড ইটস কোয়াইট আ সিগনিফিক্যান্ট প্রবলেম আজকালকার দিনে। সো কিছু জিনিস আমাদের আগে থেকে সচেতন হতে হবে, কিছু আমাদের প্রবলেমস ইনিশিয়ালি আইডেন্টিফাই করতে হবে, বিকজ ইটস ট্রিটেবল। দেয়ার ক্যান বি ইমপ্রুভমেন্ট যদি আমরা এটাকে আর্লি পিক আপ করি, আর্লি আইডেন্টিফাই করি অ্যান্ড সেই হিসাবে আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশনস প্রোভাইড করে থাকি। তো প্রাইমারিলি যেটা পিডিয়াট্রিশিয়ানদের উদ্দেশ্যের জন্য এটা তাদের জন্য এটা খেয়াল রাখা যে যখনই আপনারা বাচ্চাদের রেগুলার রুটিন ভিজিটসের জন্য যাচ্ছেন, ভ্যাকসিনেশনের জন্য যাচ্ছেন ডাক্তারের কাছে, এনশিওর যে আপনারা বাচ্চার ডেভেলপমেন্ট মানে সময় অনুযায়ী বাচ্চার যা যা করা দরকার সেগুলো বেবি করছে কি না সেটা সবার আগে আইডেন্টিফাই করা। হ্যাঁ, প্রবলেমস তো নিশ্চয়ই থাকে, কখনো বাচ্চার সর্দি কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, সেগুলো অবশ্যই ডিসকাস করতে হবে, কিন্তু তার সাথে বাচ্চা ঠিক সময়ে বসতে শিখলো কি না, দাঁড়াতে শিখলো কি না, তো এইগুলো যেরকম ইনিশিয়াল পার্ট, বাট অটিজম পিক আপ করা অনেক সময় বাই 18 মান্থস পসিবল। সো 18 মান্থসে বাচ্চা কথা বলছে কি না, চোখে চোখ রেখে কথা বলছে কি না, এই প্রবলেমসগুলো হচ্ছে কি না সেটা আগে থেকেই আইডেন্টিফাই করা দরকার। অনেক সময় আমরা দেখতে পারি যে বাবা মা বলছেন হ্যাঁ ও তো কথা বলছে, মানে ভার্বালাইজ করছে, মানে ইয়োর চাইল্ড ইজ সেইং ওয়ার্ডস, বাট হতেই পারে মাকে উদ্দেশ্য করে মা বলছে না, বাবাকে উদ্দেশ্য করে বাবা বলছে না, হয়তো ঘরের একটা কোনায় গিয়ে 2-3টে ওয়ার্ডস নার্সারি টাইমসের বলছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জিনিসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কথাটা হয়তো বলছে না। সো দিস ইজ আ ভেরি সিরিয়াস প্রবলেম উইচ হ্যাজ টু বি পিকড আপ আর্লি। এই ডিসকাশনগুলো সবসময়ই ডাক্তারখানায় হওয়া দরকার, যে চোখে চোখ রেখে কথা বলছে কি না, আমরা যদি ডাকছি তাহলে রেসপন্ড করছে কি না, আমরা যদি বলছি এই খেলনাটা এখান থেকে নিয়ে ওখানে গিয়ে রেখে এসো, সেই কাজগুলো করছে কি না, এই জিনিসগুলো কিন্তু দেখা দরকার। সো 18 মান্থসে ভ্যাকসিনেশন থাকে, সেই সময় গিয়ে ডাক্তারখানায় ডাক্তারবাবুর সাথে অবশ্যই কথা বলতে পারেন, বাট অ্যাটলিস্ট বাই 24 মান্থস ইট শুড বি পিকড আপ। কারণ দ্য সুনার উই আইডেন্টিফাই, যত তাড়াতাড়ি আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করব তত তাড়াতাড়ি সেই হিসাবে ইন্টারভেনশনস করা পসিবল। কীরকম ইন্টারভেনশনস? যদি খুব আর্লি আমরা বছর দেড়েকের মধ্যে আইডেন্টিফাই করি, তো ইয়োর পিডিয়াট্রিশিয়ান উইল প্রোভাইড ইউ উইথ হোম ইন্টারভেনশনস উইচ ইউ ক্যান ডু। আর যদি একটু দেরি হয় তাহলে ইট নিডস আ মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট, বাট দিস শুড বি আন্ডার দ্য সুপারভিশন অফ আ নিউরো ডেভেলপমেন্ট পিডিয়াট্রিশিয়ান, মানে যেই ডাক্তারবাবু যারা বাচ্চাদের ডেভেলপমেন্ট বা সময় অনুযায়ী বাচ্চা যেই কাজগুলো করছে কিনা সেই জিনিসগুলো যিনি দেখেন, ফলো আপ করেন তার কাছে। আর বাড়িতে আপনারা কিছু জিনিস করতে পারেন, মানে ইফ ইউ আর ইন ডাউট যে আমার বাচ্চা অ্যাপ্রোপ্রিয়েটলি ডেভেলপ করছে কিনা, M-CHAT, सो इट्स M-CHAT, M-CHAT बोला একটা क्वेश्चनर पाया जाए। सो इट्स ईजिली अवेलेबल ऑन द इंटरनेट, आप लोग गूगल करोगे तो आपको मिल जाएगा। उस पर इट्स अ वेरी ईजी सेट ऑफ क्वेश्चंस, माने आपका बच्चा ये कर सकता है, नहीं कर सकता है, येस नो के हिसाब से आपको आंसर देना है। वो सब आप कंप्लीट करोगे तो बाद में जाके एक स्कोरिंग है, उसको आप स्कोरिंग करोगे तो आपको पता चलेगा कि बेबी का कुछ प्रॉब्लम हो रहा है या नहीं हो रहा है। Problem in a sense with communication and with social interactions, because these two are the most common things that we get to see for a child whenever it happens and it's picked up. So these are the two things which we need to see. The other problem जो अभी के ज़माने का है, that is screen time. हर कोई बच्चा या कोई भी मम्मी पापा जो हमारे पास आते कहते हैं कि बच्चा तो बिना टीवी का या बिना मोबाइल का तो कुछ नहीं करता है। So increase in screen time is one of the important factors which has contributed to increased severity of autism. So Indian Academy of Pediatrics says that less than 2 years we should not expose child to screen time. So TV, mobile should not be shown to any kids who is less than 2 years of age. Beyond 2 years,
there are specific guidelines which the Indian Academy of Pediatrics IAP has laid down, which we should follow. क्योंकि क्या होता है, if a child is exposed to mobile or TV, and these days most of us are working, we husband wives work, parents work, and the child is at home for quite a long hour unattended. तो यहाँ पे अगर बच्चा मोबाइल देखेगा तो उसका एक्सप्रेसिव स्पीच जो होता है, मतलब एक्सप्रेशंस जो होता है, वो डेवलप नहीं होता है. सो दैट अगेन ऑल्सो इंक्रीजेज द रिस्क ऑफ ऑटिज्म. सो अगेन दिस इज ऑल्सो समथिंग विच वी शुड बी माइंडफुल. বাচ্চাকে বই কিনে দিন, সেগুলো সে দেখুক, ফ্ল্যাশ কার্ডস কিনে দিন, সেগুলো সে দেখুক. তো এবং বাড়িতে বাচ্চার সাথে কথা বলার ভীষণ প্রয়োজন. বাচ্চাকে একা একটা মোবাইল, ট্যাব, আইপ্যাড এগুলো দিয়ে ছেড়ে দিলে কিন্তু বাচ্চার স্পিচ ঠিক সময় ঠিকভাবে ডেভেলপ করবে না, বাচ্চার সোশ্যাল ইন্টারাকশনস ঠিক মতন হবে না. সো দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট থিংস উইচ উই শুড ডু. অটিজমের আরও অনেক কারণ আছে, জেনেটিক্যাল কারণ অনেক সময়ই থাকে, বাট বিসাইডস আরও মাল্টিফ্যাক্টরিয়াল, মানে আমরা বাচ্চার সাথে কতটা কথা বলার সময় পাচ্ছি, বাচ্চাকে কতটা এক্সপোজ করছি বই খাতার সাথে, সেই স্টিমুলেশনগুলো কতটা আমরা বাড়িতে দিতে পারছি, দিজ আর এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট. সো দেখা গেছে যে বাড়িতে একটা বাচ্চা যদি অটিস্টিক থাকে, for the next child there is a 10% increased risk of autism, and for subsequent children there is a 30% increased risk of autism. So these are some things which we should be careful about. আর যখনই আমরা অটিজম সাসপেক্ট করছি, বাচ্চার হিয়ারিং এবং ভিশন এই দুটো ঠিক আছে কিনা এগুলো দেখে নেওয়াটা দরকার. সো দিজ আর সামথিং উইচ আর এক্সট্রিমলি এসেনশিয়াল অ্যান্ড উইচ উই শুড follow and which we should adhere to. So early suspicion is very important. So at every pediatric visit there should be an early suspicion. There should be a discussion whether your baby is achieving the milestones as per age, and if there are problems that should be discussed, and the treatment options should also be discussed, whether home-based stimulation is enough or whether you need a multidisciplinary treatment under the supervision of a neurodevelopment pediatrician. So this part is about the important symptoms that you can pick up and what you can do. এছাড়া there are plenty of myths. সো আমাদের অনেক রকম ভুল ধারণা আছে রোগ সম্বন্ধে. অনেকে বলে যে না, অটিজম হলে সেটার চিকিৎসা হয় না, বাচ্চাকে আর সুস্থ করে ওঠা সম্ভব নয়. বাট এটা কমপ্লিটলি ভুল. আমরা কখন সেটা পিক আপ করছি তার উপরে ইম্পর্ট্যান্ট. জেনেটিক না নন জেনেটিক সেটা ইম্পর্ট্যান্ট. যদি আর্লি পিক আপ করা যায়, যদি আর্লি ঠিক মতন থেরাপি ইনিশিয়েট করা যায়, your child can also go to a normal school by 5 or 6 years of age. So you can work on your child and improvement is definitely possible. আরেকটা ধারণা আছে যে বেশ কিছু ভ্যাকসিনস অটিজম বাড়ায়. এগেন প্রচুর রিসার্চ হয়েছে এবং দেখা গেছে যে সেটাও কমপ্লিটলি ইটস আ মিথ. ভ্যাকসিনস কখনো অটিজম বাড়ায় না. ভ্যাকসিন অ্যাকচুয়ালি আমাদেরকে ইমিউনিটি প্রোভাইড করে, বাচ্চাদেরকে ইমিউনিটি প্রোভাইড করে ইনফেকশনের এগেনস্টে. সো ভ্যাকসিনস ডু নট ইনক্রিজ অটিজম. আর অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে কিছু ডায়েট, মানে গ্লুটেন ফ্রি ডায়েট দেওয়া উচিত, তাহলে অটিজম ঠিক হয়ে যায়. এগেন রিসার্চ দেখিয়েছে যে সেরকম কিছু নেই. রিসেন্টলি আমরা গত কয়েক বছরে আমরা দেখেছি যে অনেক জায়গায় অ্যাডভাইস করা হয়েছে ফর স্টেম সেল থেরাপি, ইমিউনোথেরাপি বলা হয়েছে, সেগুলো নাকি অটিজম সারিয়ে ওঠে. বাট এগেন ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্সেরও স্টেটমেন্ট আছে যে stem cell therapy বা immunotherapy, they do not cure autism. So for autism you need an early diagnosis, it has to be identified, it has to be picked up early. So as parents, as family members, caregivers, আপনাদেরকে ইনিশিয়াল 2-3 বছর বাচ্চার ক্ষেত্রে এই সতর্কতাটা রাখতে হবে. সেরকম অস্বাভাবিক কিছু দেখলে সেগুলো ডাক্তারের সাথে ডিসকাস করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট. ডু নট হেজিটেট to discuss about the development of your child, and then the appropriate therapy has to be provided to your child. So stay away from these myths. If you have these doubts whether all of these cause autism, again speak with a regular pediatrician, discuss, and only then will you be able to get the clarity regarding the treatment and how to proceed with your child. So autism is curable. It has to be picked up and identified early, and appropriate treatment measures
by appropriate trained individuals have to be provided. Autism अगर जल्दी आप वो पिकअप कर पाओगे, आइडेंटिफाई कर पाओगे, उसके लिए आप अप्रोप्रिएट जो ब्रेन डेवलपमेंट जो पीडियाट्रिशियन है उनके पास आप जाओगे और अप्रोप्रिएट थेरेपी, इसके लिए सेंसरी थेरेपीज़ होते हैं, स्पीच थेरेपीज़ होते हैं, ये सब अगर सही टाइम पे शुरू होता है तो उसको क्योर करना काफ़ी हद तक पॉसिबल है, बच्चा को नॉर्मल स्कूल में भेजना पॉसिबल है। ऐसे बहुत सारे हमारे पेशेंट्स हैं जो अर्ली थेरेपी के लिए गए, अर्ली समझ पाए, अर्ली एक्सेप्ट कर पाए कि मेरे बच्चे को ऑटिज़म है, और वो थेरेपी के बाद आज बच्चे का 5 साल या 6 साल या 7 साल है और नॉर्मल स्कूल में जा रहा है, नॉर्मल बच्चे के साथ स्कूल जा रहा है और पढ़ाई भी अच्छा ही हो रहा है। सो इसको पिकअप करना बहुत ज़रूरी है, इसको एक्सेप्ट कर लेना और भी ज़रूरी है। काफ़ी टाइम हमें लगता है नहीं मेरे बच्चे को ऑटिज़म क्यों होगा, हमारे घर में तो और कोई बच्चे नहीं है जिसको ऑटिज़म है, बट इट कैन हैपन, ये किसी के साथ भी हो सकता है। इसको एक्सेप्ट करके आगे चलना बहुत ज़रूरी है ताकि बच्चे को हम लोग एक नॉर्मल लाइफ प्रोवाइड कर सकें। सो देयर इज़ होप, उम्मीद है। आइंस्टाइन, अल्बर्ट आइंस्टाइन, एज यू ऑल नो, आप सबको पता है, ही वॉज अ फेमस साइंटिस्ट, सो ही हैड ऑटिज़म। कुछ दिन पहले एलॉन मस्क, वो भी एक फेमस पर्सनालिटी है, इवन ही मैंशनड, उन्होंने खुद बताया एक लाइव टीवी शो में दैट ही हैज़ एस्पर्जर सिंड्रोम, विच अगेन इज़ अ वेरिएंट, ऑटिज़म के ही एक अलग से रूप है। सो ऑल ऑफ दीज फेमस इंडिविजुअल्स ये सारे अच्छे अचीव किए हैं इवन विद अ डिजीज़ लाइक ऑटिज़म। सो अगेन देयर इज़ होप, देयर आर मैनी ऑफ यू, बहुत सारे आपके बच्चे के ऑटिज़म है, बहुत सारे का इलाज चल रहा है। इट्स अ लॉन्ग जर्नी, सबको उम्मीद रखना है, आशा रखना है, इलाज कंटिन्यू करना है, थेरेपीज़ कंटिन्यू करना है। सो देयर इज़ होप, सो ऑल द बेस्ट, विश द बेस्ट फॉर योर चाइल्ड with whosoever has this problem, and wish the best for all these children who are doing fantastic even with such a problem. So this month is all for the kids and the parents যাদের autism আছে. So we are there with all of you. There is hope, and আপনাদের অনেকের বাচ্চারাই এখন অনেকটা ভালো, অনেক বেটার, অনেক উন্নতি করছে, और ज़्यादा रिसेंटली डायग्नोसिस হয়েছে उन सब के लिए यही मैसेज है कि आप लोग ब्रेन डेवलपमेंट पीडियाट्रिशियन के पास फॉलो अप करें, थेरेपीज़ कंटिन्यू करें, उम्मीद ना छोड़ें, क्योंकि आप सब के बच्चे को सहारे का बहुत सख्त ज़रूरत है। एंड एज पेरेंट्स, एज डॉक्टर्स, एज केयर गिवर्स, it's our responsibility to support these children so that we can provide them with a as normal life as possible. Thank you.